গেস্টদের জন্য রান্না করেছি নদীর আর মাছ, আলু টমেটো দিয়ে ঝোল, রসুন দিয়ে গরুর মাংস ভুনা, নদীর পাঁচমিশালি মাছের চচ্চড়ি, সঙ্গে সরিষা ইলিশ। মাছে ভাতে বাঙালির প্রসঙ্গ যখন তৃপ্তি নিয়ে ভাত খাওয়ার, মাছ ছাড়া কি তখন চলে? আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি পাঁচমিশালি মাছের চচ্চড়ি করব, তো এখানে আমি অনেকগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে একটুখানি রসুন বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি টমেটো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখানে এক্সট্রা বেশি মশলা ব্যবহার করবেন না, তাতে মাছের যে একটা নিজস্ব স্বাদ আছে তা অনেকটাই কমে যায়। এরপর আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। নদীর মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর নামানোর আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়েছি। কী যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি একটু সরিষা ইলিশ করে নিচ্ছি। সরিষা ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করছি, তাই আজ আর করছি না নতুন করে। এখন আমি একটু আর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। তো আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে একটু পেঁয়াজ বেটে নিয়ে এরপর আমি একটু রসুন বাটা, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর মাছের মাথাগুলো আগে দিয়ে দিয়েছি। মাথাটাও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম, ভাজা আলু দিয়েও মশলার সাথে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালো মতো ফুটে এলে, আলুটা সিদ্ধ হয়ে এলে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা একটু পরে দিবেন, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিক থেকে আমি কিন্তু গরুর মাংসটাও বসিয়ে নিয়েছি। বাকি রান্না দেখার আগে চলেন ছোট্ট একটা ভিডিও দেখে আসি। আজকে একটা ম্যাজিক্যাল কম্বো নিয়ে কথা বলবো। যারা অতিরিক্ত চিকন, একটু মোটা হতে চাচ্ছেন, চাপা ভেঙে গিয়েছে, অনিদ্রায় ভুগছেন, বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট এবং চকলেট শেক নিয়েছি আমি শেক এভিনিউ থেকে। এটা বিআইএসটি দ্বারা অনুমোদিত, কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নাই। বাজারে যেহেতু এই প্রোডাক্টটা খুব বেশি ভাইরাল, তাই নকলেরও কিন্তু অভাব নাই। অরিজিনাল প্রোডাক্টটা আমি অনেক খোঁজাখুঁজির পরে শেক এভিনিউ পেজে পেয়েছি। তো আমি ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব। যদি আপনাদেরও কারো প্রয়োজন হয়, আপনারা কিন্তু অবশ্যই ওনাদের পেজটা ভিজিট করবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা ওনাদের পেজ থেকেই কিনবেন। মাছের ঝোলটা কিন্তু আমার এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে। তো আমি বেশ কয়েকটা টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই ঝোলটা হলে আর কিছুই লাগে না খেতে। তবে আমাদের বাসায় যখনই অতিথি আসে, তখন তো আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের মন মতো অনেক কিছু রান্না করে খাওয়াতে, কারণ আতিথেয়তা তো আমরা পছন্দ করি, তাই না? এদিক থেকে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে। তো আমি রসুন দিয়ে গরুর মাংস রান্না করবো, এই জন্য আমি বেশ কয়েকটা দেশি রসুন দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার মাংসটা একদম প্রায় হয়ে এসেছে। আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেন ভাজা গরম মশলার গুঁড়িতে আমি কী কী দেই। এখানে আমি শুকনো জিরে এবং এলাচটা ভালো মতো ঠেলে গুঁড়ি করে বক্সে করে রেখে দিই, যখনই মাংস রান্না করি নামানোর আগে দিয়ে দিই। আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।